আদাব। দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে কিসপ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা তার নাম হচ্ছে সজীব। সে খুবই অসুস্থ। সে একজন ভালো মেধাবী ছাত্র ছিল এবং ভালো একজন ফুটবল খেলোয়াড় ছিল। আমরা তার অসুস্থতার কথা জানতে পারছি। সে কী অবস্থায় আছে, কেমন আছে, তার কাছ থেকে আমরা জানবো। আমরা সেখানে যাচ্ছি। সজীবকে সহযোগিতা করার জন্য আমরা কিছু খাদ্য সামগ্রী ক্রয় করবো, সেজন্য আমরা এখন বাজারে আসলাম। আমাদের বাজার করা শেষ, এখন আমরা সজীবের বাসায় যাব। আমরা সজীবের বাসায় যাচ্ছি। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সজীবের বাসা। আমরা এখন ভ্যানে যাব। অনেক রোদ আজকে, তারপরে সবাই মিলে আমরা আসছি বন্ধুরা। এখন আমরা সজীবের বাসায় এসে উপস্থিত হলাম। আমরা বন্ধুরা সহ সবাই চলে আসলাম সজীবের বাসায়। এখন সজীবের সঙ্গে আমরা কথা বলবো, তার অসুস্থতার সম্পর্কে আমরা জানবো। সজীব, আমরা কিসফ্রেন্ডসের টিম এবং তোমার ভাই ব্রাদার আমরা তোমাকে দেখতে আসছি। তোমার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো খেলোয়াড় ছিল সেটা, এবং তোমার অসুস্থতা মোট মিলে একটু তোমার অনুভূতি শুনি। জি আসসালামু আলাইকুম, আমি সজীব। আমি তুষভান্ডার RMFP সরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছি। SSC ইন্টার দুটাই লেখাপড়া করছি। আর আমি একজন ফুটবলার আসলাম, উপজেলা পর্যায়ের ফুটবলার। অসুস্থতা বলতে আমি 2019 সালের শেষ দিন, মানে 20 সালের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ারের দিন আসলে আমার ব্যথা ওঠে। এই যে পিঠিতে এই জায়গাটা একটা ব্যথা ওঠে। পরে এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি রংপুরে গেছিলাম। পরে ওনারা বলছিল যে এটা এই যে মেরুদণ্ডের একটা হাড় নড়ে গেছে, এটাকে আপনার রেস্ট নিতে হবে, কিছু ঔষধ দিয়েছিল। এখন ঔষধ নেওয়ার পর পরে বাড়ি আসার পর আমি ঔষধ নিচ্ছি, নেওয়ার পর হঠাৎ করে আমার পা দুটো স্ট্রোক করে। স্ট্রোক করার ফলে আমার এই যে কোমর থেকে পা পর্যন্ত এটা সম্পূর্ণটা অবশ হয়ে যায়। এরপরে মনে করেন আমি ওই রাতের মধ্যে অসুস্থ হয়ে পড়ি। পরের দিন সকালে আমার আবার রংপুরে নিয়ে যাওয়া হয়। রংপুরে নিয়ে যাওয়ার পর চিকিৎসা করার পর মেরুদণ্ডে করে যে আপনার এমআরআই করার পর আমার ধরা পড়ে যে এটা আসলে স্পাইনাল কর্ড টিউমার হয়েছে। রক্ত চলাচল বন্ধ, এজন্য কোমর থেকে পা পর্যন্ত অবশ। এরপরে ওখান থেকে আমি মানে ওইখানে অপারেশন করতে বলে রাতেই।
তা আমি রাতে অপারেশন ওইখানে না করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাই। ঢাকা কমফোর্ট হসপিটালে আমার ভর্তি হয়। ওইখানে চিকিৎসা বলতে ওইখানে এমআরআই করে আবার ধরা পড়ার পর আবার আমি অপারেশন করি। অপারেশন করার পর আমার কোমর থেকে পা পর্যন্ত সেন্স আসে না, এই একদম প্রসাব পায়খানা সব বন্ধ হয়ে যায়। পরে এটা নিয়ে ইয়া করতে করতে পরে ওনারা আবার এমআরআই দেয়। এমআরআই করার পর ধরা পড়ে যায় না ওইখানে রক্ত জমাট আবারও বেঁধে আছে, এই জন্য আবার আমার ওনারা অপারেশন করতে পাঠায় দেয়। পরে আমি আবার দ্বিতীয় অপারেশন করি। দ্বিতীয় অপারেশন করার পর ওনারা দেখে যে না আমার একটু ইমপ্রুভ হয়েছে। পরে ওনারা বলে যে না এটা আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে। এরপরে আবার মনে করেন ওইখান থেকে আসার পর তো শুরু হইলো 2019 সালের করোনা। করোনাকালীন আমি চিকিৎসা সেরকম করতে পাই নাই, বের হতে পাই নাই। যাওয়ার কথা ছিল ইন্ডিয়া, কিন্তু আমি যাইতে পাই নাই। মানে তখন যেটুকু আসলে আলহামদুলিল্লাহ আমার পরিবারের অবস্থান তো এইটুকু দিয়ে আমার বাবা আমাকে সর্বোচ্চ চেষ্টাটুকু করছিল, কিন্তু সজীব আমরা জানতে পেরেছি তোমার এখানে অনেক ব্যয়বহুল খরচ হয়েছে, তারপর কত টাকার মতো তোমার এখানে খরচ হয়েছে? খরচ যদি বলেন যে আমার মানে 15 থেকে 16 উপরে চলে গেছে। তাই? না আমার যে ফ্যামিলি এখান থেকে 15-16 লাখ টাকার উপরে চলে যাওয়া মানে আমার জন্য অনেক অনেক কিছু। আচ্ছা, তোমার ফ্যামিলির মধ্যে কে কে আছে? আমার ফ্যামিলির মধ্যে কেউ নাই বর্তমান, মা নাই, আমার বাবা আছে আর ছোট্ট 2টা ভাই আছে। আমার পরিবারে কোনো মহিলা মানুষ নাই, এই আমরাই চলতেছি। ইনকাম মানে রোজগারের মতো কেউ নাই। আমার বাবা একজন বৃদ্ধ বয়সাল মানুষ, আর আমি একমাত্র ছিলাম পরিবারের মধ্যে এলো রোজগারের মতো বা কি ইনকাম করার মতো, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ে আছি। এখন আমার পেছনেই ব্যয় করতে করতে আমার পরিবার, হয়তোবা আপনারা দেখতেছেন আমরা আজকে নিঃস্ব প্রায়। এখন তোমার দেখাশোনাটা ও আমার দেখাশোনা করতেছে আসলে বাবা। আমার কাপড় চোপড় ধোয়া ধুই এটারও সবকিছু করে বাবা। আর আমার ছোট্ট ভাই 2টা মানে আমার খাওয়া পানি মানে একদম সম্পূর্ণ রান্না বান্না বাড়ির যা কিছু আছে সবকিছু আমার ছোট্ট ভাই 2টাই করে। আর এই এতটুকুই, আর কিছু নাই বর্তমান। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে পরিবারে একটা মহিলা মানুষ নাই। এখানেও আমরা একটা মা থাকলে হয়তো তোমার সেবা যত্ন সবকিছুই তিনি দেখতো। আর দ্বিতীয় যে সমস্যা হচ্ছে তাহলে তুমি বাইরে বের হইতে পারো না? না না না, আমি ঘরবন্দি জীবন, আমার 6 বছর থেকে ঘরবন্দি। আমি এখন বের হতে পাই না। ওই যে মায়ের হুটহাট করে কেউ যদি আমাকে একটু বাইরে নিয়ে যায় এতটুকু শেষ। অন্যের উপরেই আমার মানে একদম আমি অন্যের উপরে নির্ভরশীল। সজীব, কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে আমরা কিছু খাদ্য সামগ্রী তোমার জন্য নিয়ে আসছি। তোমাকে দেই যাতে তোমার একটু উপকার হয়। স্বল্প পরিসরে হলেও তোমার পাশে থাকতে পারে, আমরা অনেক খুশি হয়েছি। তো ইয়ে দাও। এখানে অল্প কিছু টাকা আছে, তুমি প্রয়োজনীয় জিনিস ঔষধ নিয়ে খাবো। ওষুধ নিও। আর হচ্ছে আমরা তোমার খোঁজ খবর রাখছি আসি আমরা। কেমন লাগছে আমাদের? দেখেন আমি 6 বছর ঘরবন্দি জীবন আমার, এখানে আমাকে দেখতে আসা মানে অনেক কিছু। সেখান থেকে আপনারা আমার কিছু সাহায্য করছেন বা যেটাই বলেন সহযোগিতা করছেন, এটার জন্য আমি আলহামদুলিল্লাহ খুশি অনেক। আর এটা আসলে একমাত্র সেই জানবে যে অসহায় অবস্থায় যে আছে, সেটাই সে এর অনুভূতি বুঝবে। আসলে আমরা একটু মানে একটু বলতে কি আমরা একদম খারাপ অবস্থানে, সেখান থেকে আপনারা দেখতে আসছেন এটাই খুশি। আর এর থেকে আমাদের জন্য যেটা করছেন এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই ভাই আমার সাথে দেখা করার জন্য। সজীবকে সহযোগিতা করে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের নিজ নিজ কর্মস্থলে। তো সবাই সজীবের জন্য দোয়া করবেন। একটি সহানুভূতি, একটু সহযোগিতা একটা মানুষের জীবন বদলে দিতে পারে। আমরা কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে এভাবেই মানুষের পাশে থাকতে চাই। আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও এমন মানবিক কাজে এগিয়ে আসতে পারে। তো আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো জীবনের গল্প নিয়ে, অসহায়ত্বের গল্প নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।